সেদিন গিয়েছিলাম জামাল খানের দিকে একটু ঘুরতে, আর সেন্সিবের অপোজিটে আমরা যে ভেলপুরিওয়ালা মামাটার কাছ থেকে ভেলপুরি খাই সব সময়, উনি সেদিন ছিল না, অন্য আরেকটা স্টল বসেছে, আর ওনার কাছ থেকে আমরা ভেলপুরিটা অর্ডার করেছি। ট্রুলি স্পিকিং ভেলপুরিটা একদম ভালো ছিল না, যদিও খেতে মচমচে, বাট টকটা ভালো ছিল না বলেই খেতে জমেনি। গত 2 দিন এখানে এসে ভেলপুরি খেয়ে একটা ভেলপুরির টেস্টও পাচ্ছিলাম না। এরপর আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকেই গিয়ে একটা স্টল থেকে চিকেন সাসলিক অর্ডার করেছি। এটারও সেম অবস্থা, এটা ভালো করে ফ্রাই করা হয়নি, যেহেতু অনেক মানুষ ছিল তাড়াহুড়ার মধ্যে একটু কম ফ্রাই করেই দিয়ে দিয়েছে। নেক্সট দিন আবার একটু চকবাজারে গিয়েছিলাম, অ্যান্ড ওটার ব্লগটাও এখন অ্যাড করে দিয়েছি। এটা ছিল সাদিয়াস কিচেনে, আমি শর্মা খাচ্ছিলাম, আর শর্মার টেস্ট নিয়ে তো কিছু বলার নেই, এটা আসলেই অনেক ভালো। এরপরে আমরা হাঙ্গার কিলার্স, যেটা চকবাজারের লোকেশন, ওখান থেকে ব্রোস্ট চিকেনটা নিয়েছি। এই ব্রোস্ট চিকেন আমার অনেক ভালো লাগে ওখানকার, কারণ এর আগেও আমি খেয়েছি, অনেকটাই টেস্টফুল ছিল। এরপরে গিয়েছি পেয়ারি তেহেরিতে, চকবাজার ব্রাঞ্চেরটাতে, ওখান থেকে আমি হাফ প্লেট তেহেরি নিয়েছি, অ্যান্ড এটার টেস্ট তো আর বলার কিছু নেই, অনেক বেশি ভালো ছিল। সরিষার একটা স্মেল আসছিল, তাই খেতে আরও বেশি ভালো লেগেছে। ওভারঅল আমার এই তেহেরিটা খেয়ে একেবারেই অনেক বেশি মন ভালো হয়ে গেল। থ্যাংকস ফর ওয়াচিং।